ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি, আরো দেখবেন ভালো করে। এটা যতক্ষণ মানে যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, এটা সিএস কথা বলে নেবে ওনাদের সাথে। তো কারো হাতে থাকে না, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিশ্চয়ই আসুক, আমরা চাই। বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমরা 3টে স্ক্রিনশট দেখছো। এই 3টে মেসেজ কিন্তু কোনো রকম মিথ্যে নয়। 8:25-এ একটি ছাত্র আমাকে পাঠিয়েছে এবং নিচে লেখা আছে, দেখো, আই রিকোয়েস্ট ইউ প্লিজ ডোন্ট শো মাই নেম অ্যান্ড ডিটেলস। আমি সেটা করিও নি, সেটা এবং এই যে মেসেজটা আমাকে পাঠিয়েছে সে তার নিজস্ব নাম বলতে নিতে মানা করেছে, আমি নিচ্ছিও না। কিন্তু সে পাঠিয়েছে আমাকে যে দাদা আমিও আমার বন্ধুরা অনেকেই কিন্তু এই টাকাটা মানে এটা পেয়েছি, কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, মেসেজ কিন্তু পেয়েছি। তো আসল নকল ঠিক বেঠিক প্রমাণ হয়ে যাবে আজকের এই ভিডিওতে। দাদা নতুন ভিডিও কখন আসবে? আমি একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক একদিন আগে, অর্থাৎ শনিবার দিন ভিডিও বানিয়েছিলাম। সেই শনিবার দিন ভিডিও বানানোর পর বলেছিলাম যে ট্যাবের টাকা যতক্ষণ না 100% লোকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ততক্ষণ আমি কোনো ভিডিও বানাবো না। কিন্তু প্রচুর মেসেজেস, হোয়াটসঅ্যাপ ভর্তি মেসেজেস এসছে যে দাদা তুমি কিন্তু প্রমাণ আমি দিচ্ছি যে আমাদের ফোনে মেসেজ এসছে, সত্যিকারের মেসেজ, কিন্তু টাকাটা ব্যাংকে ঢোকেনি, আমি ব্যাংকের বইটা যখন আপডেট করতে গেছি। তো এই প্রশ্নের উত্তরটা আজকে দেবো এবং আমি থাম্বনেলে তোমাদের দেখিয়েছি ট্যাবের টাকা পেতে আর 7 দিন সময় লাগবে, অবশেষে টাকাটা ঢুকছে। হ্যাঁ, খুশির খবর এটা। তো প্রমাণ আজকের এই ভিডিওতে দেখাবো এবং কাদের কাদের ঢুকছে ও কাদের কাদের ঢুকছে না সেটাও ভিডিওতে আজকে ক্লিয়ার করে দেবো। আর এই তথ্যটা যদি সত্যি হয় তাহলে 7 তারিখে অবশ্যই আর 7 দিন বাদে অবশ্যই সবার অ্যাকাউন্টে ঢুকছে। আর যদি এই তথ্যটা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো সেটা সবটাই প্রমাণ হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। প্রতিটি 11 ও 12-এর ছাত্রছাত্রী বন্ধুরা যারা ট্যাবের টাকা অবশ্যই পাবে এবছর, তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানাবো, তোমরা এতটা পরিমাণে আমাকে সাপোর্ট করো, আমি এটা কিন্তু আগে বুঝতেই পারিনি। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজেস করেছো, তোমরা টেলিগ্রামে মেসেজ করেছো, যে তোমরা ইউটিউবে মেসেজ করেছো এবং অবশ্যই প্রত্যেকেই বলেছো যে দাদা নতুন ভিডিও আনো এবং তোমাকে আমরা সাপোর্ট করি। তোমার তথ্য কিন্তু কোনোদিনও ভুল হয় না এবং অবশ্যই তুমি যে তথ্যগুলো দিয়েছো হয়তো সেটা ছাত্রছাত্রীরা যে মেসেজগুলো পাঠিয়েছিল বা ভুল তথ্য দিয়েছে সেটা তুমি প্রোভাইড করেছো। দেখো, আমি ছাত্রছাত্রীদের তথ্য দিয়েছিলাম এবং আমি বলেও দিয়েছিলাম এটা কিন্তু আনঅফিসিয়াল, কিন্তু আমার হাতে আজকে এই ভিডিওতে কিন্তু আসল তথ্য চলে এসছে এবং সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো সবার প্রথমে যে তথ্যটা তোমাদেরকে বলবো, কেন আমি বললাম যে তোমাদের ট্যাবের টাকা পেতে আর 7 দিন সময় লাগবে। তো আমাকে একজন হোয়াটসঅ্যাপ করেছিল, তার নাম ডিটেলস আমি কিচ্ছু দেখাবো না, আমি শুধু স্ক্রিনশট দেখাবো বা তথ্যগুলো তোমাদেরকে দেখাবো। আমাকে সে 3টে স্ক্রিনশট পাঠিয়েছে, মেসেজে 3টে স্ক্রিনশট পাঠিয়েছে মেল করে। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ভিডিও স্ক্রিনে দেখে নাও। তো প্রথমে দেখো, ইয়োর ক্লেম অফ ₹10,000 other grant is released from Balurghat Treasury and is scheduled to be credited to the bank account number এই 29/9/2024। একটা মেসেজ এলো 29/9/2024। সেকেন্ড মেসেজটা ঠিক এসছে, ইয়োর ক্লেম অফ ₹10,000 ফ্রম মালদা ট্রেজারি থেকে মেসেজ এসছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। তো 29/9/2024, এটাও মালদা আর বালুরঘাট একই। আরেকটা দেখা গেল মিদনাপুর ট্রেজারি থেকে 28/9/2024 মেসেজ এলো যে না, WB গভর্নমেন্টের তরফ থেকে অ্যাকাউন্টে ক্রেডিটেড করা হয়েছে মিদনাপুর ট্রেজারি থেকে ইয়োর ক্লেম অফ ₹10,000। তো এই তথ্যটা সত্যি না মিথ্যে, এই তথ্যটা নিয়ে কিন্তু আমি স্ক্রুটিনি করেছিলাম। তো এই তথ্যটা নিয়ে যখন স্ক্রুটিনি করেছিলাম, তো আমি তার টাইটেল আমি বলতে চাই না, তার মেসেজটা হচ্ছে এটা, তাকে মেল করেছিলাম এই যে মেসেজ, তার টাইটেল হচ্ছে বসাক, আমি কিন্তু তার নাম নিতে চাইছি না। সে কিন্তু ডিরেক্টলি বলেছে, ইংলিশেই বলেছে, অফ কোর্স দ্য প্রুফ উইল বি সেন্ট বাট লেট মি টেল ইউ দ্যাট আই সেন্ট দ্য প্রুফ অফ মানি টু বি স্যার ইয়েস্টারডে বাট স্যার হি ডিড নট ডু আ গুড জব, হি সেড মাই নেম ইজ কারেক্ট বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ গুড টু শো দ্য ইমেল অ্যাড্রেস ডিরেক্টলি। মানে সে ডিরেক্টলি দিতে চাইছিল না সবার সামনে তথ্যটা বা প্রমাণটা। এবার সে লাস্টে আমি তাকে মেসেজ করেছিলাম যে এটা কি সত্যিকারেরই, তোমরা একবার জাস্ট ক্লিয়ার হয়ে বলো। সে কিন্তু আমাকে ডিরেক্টলি বলেছে যে একটা বিষয় আমিও কিছু বন্ধুরা, এটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটা বিষয় আমি ও কিছু বন্ধুরা এই মেসেজটা তো পাই, কিন্তু কালকে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করি, অর্থাৎ এই মেসেজটা, ওই যে তোমাদের প্রথমে মেসেজটা দেখালাম, এই মেসেজটাও পেয়েছে, মানে এই মেসেজটা দাঁড়াও দেখাচ্ছি, এই মেসেজটা কিন্তু অনেকে পেয়েছে। ঠিক আছে, ফোনের মধ্যেই পেয়েছে WB গভর্নমেন্টের তরফ থেকে। হ্যাঁ, এবং তারপর মেসেজটা পেয়েছে, কিন্তু তাদের মধ্যে ক্লিয়ারেন্স ছিল না যে এই টাকাটা তাহলে ব্যাংকে কেন ঢুকছে না। ব্যাংকে গিয়ে চেক করেছে, আমি তোমাদের বললাম যে ব্যাংক বন্ধ ছিল 4 স্যাটারডে এবং অবশ্যই রবিবার ছিল। ব্যাংকে গিয়ে যখন চেক করে বা অনলাইনে চেক করে তখন কিন্তু দেখছে যে টাকাটা ঢোকেনি অ্যাকাউন্টে, এবং যেহেতু অ্যাকাউন্টে ঢোকেনি তখন সে বলে যে তখন সে বিদ্যালয়ে যায়, এই যে লিখেছে পরপর, যে বলছে যে চেক করি তখনও টাকাটা আসেনি। এই বিষয়ে আমি বিদ্যালয়ে কথা বলি, তারা জানান যে বিল জেনারেট করা হয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের স্যার বলছেন যে বিল জেনারেট করা হয়েছে। বিল অর্থাৎ কথাটার মানে কি, রিসিপ্ট বলা হয়, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো মানে এই যেরকম একটা রিসিপ্ট হবে, এই রিসিপ্টটা অনলাইনের মাধ্যমে তোমার
আমাদের অ্যাকাউন্টটা প্রিন্ট আউট করে নিয়েছি। আমি চাইলে আনঅফিসিয়াল বলে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, বাট আমি বলছি তাও তার কথাগুলো বলছি যে বিলটা জেনারেট করা হয়েছে এবং তোমাদের বলেছে যে কিন্তু টাকাটা পেতে 7 দিন সময় লাগতে পারে। এটা কিন্তু আমি বললাম না, সম্পূর্ণ কিন্তু সেই ছাত্রটা তার স্কুলে গিয়েছিল, স্কুলের শিক্ষক বললো যে টাকাটা পেতে 7 দিন সময় লাগবে। এবার তুমি হিসেব করে নাও যে 28 তারিখে যার মেসেজ এসছে বা 29 তারিখে যার মেসেজ এসছে, 7 দিন মানে কত? তো 1 2 3 4 5 6 7 8 9 মানে ওই ধরো 7 তারিখে, মানে পুজোর আগে হচ্ছে 7ই অক্টোবর এরকম একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। 29 যদি সেপ্টেম্বর কারোর মেসেজ এসে থাকে বা 28 সেপ্টেম্বর কারোর মেসেজ এলে 7 দিন হচ্ছে, সেটা 6 অক্টোবর। তো এরকম মানে পুজোর মধ্যে ঢুকে যাবে। এবার পুজোর আগে ঢুকবে কিনা সেটা 100% বলা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না, বাট পুজোর মধ্যে ঢুকে যাবে এইটুকু গ্যারান্টেড। অনেকের মেসেজ এসছে, মেসেজ নিয়ে কিন্তু কেউ হয়রান হয় না। মেসেজ মানে কথাটার মানে মেসেজ মানে এই নয় যে 100% সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। মেসেজ মানে এটা হচ্ছে যেটা বিলটা জেনারেট করা হয়েছে। এই ধরনের মেসেজ যেগুলো এসছে বিলটা জেনারেট করা হয়েছে। এরকম কিন্তু অনেক ফেক মেসেজও অনেকে তৈরি করে বানিয়ে ছাড়ছে, কিন্তু এটা ফেক না, এটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই সেই ছাত্র আমাকে পাঠিয়েছে এবং এখানে সম্পূর্ণ লেখা আছে ট্রেজারি নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং তার আমি অ্যাকাউন্ট নাম্বারও অবধি চেয়েছিলাম, যেটা সবার সম্মুখে দেখাতে পাচ্ছি না, বাট আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। লাস্ট 4টে সংখ্যার ডিজিটটা আমি দেখিয়ে দিচ্ছি 5409, যেটা 28 তারিখে মেদিনীপুরে মেসেজটা ঢুকেছে। তোমরা মিলিয়ে নেবে, যদি অন্য কোনো তথ্য পাও এরকম তো অবশ্যই। তাকে মেল করে জানার পর সে বললো যে অবশ্যই কিন্তু ঢুকেছে এবং স্কুল কিন্তু বলছে সম্পূর্ণ যে 7 দিন মতো টাইম লাগবে এবং 7 দিন পরেই তোমাদের ঢুকে যাবে যাদের যাদের বিল জেনারেট হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে বেশিরভাগই দেখছি আমি ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা রয়েছে। ক্লাস 11 বাদ দেখা হচ্ছে এইরকমই প্রমাণ সহ আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা এইরকমভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো আমাদেরকে।